পড়া মনে রাখতে সমস্যা হচ্ছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে তোমার জন্য থাকছে পড়া মনে রাখার 7টি সহজ পরীক্ষিত কৌশল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আজকে আমরা শিখব পড়া কিভাবে সহজে মনে রাখা যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। অনেকেই বলেন পড়ি তো অনেক, কিন্তু কিছুই মনে থাকে না। আসলে সমস্যা পড়ায় নয়, পদ্ধতির। যদি সঠিকভাবে পড়ো তাহলে পড়া একদম সহজ হয়ে যাবে। কৌশল নাম্বার 1, মনোযোগ দিয়ে পড়া। পড়ার সময় সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ হারিয়ে ফেলা। তুমি যদি পড়ার সময় মোবাইল চেক করো, টিভি দেখাও, বন্ধুদের সাথে চ্যাট করো, তাহলে পড়া কিন্তু মাথায় ঢুকবেই না। পড়ার জন্য আলাদা নিলিবিলি জায়গা তৈরি করা। পড়া শুরু করার আগে নিজের মনে বলো, এখন আমার একমাত্র কাজ হলো পড়া। কৌশল নাম্বার 2, ছোট ছোট ভাগে ভাগ করে পড়া। একটা বড় অধ্যায় দেখে ভয় না পেয়ে তুমি যদি সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে পড়ো, তাহলে পড়াটা অনেক সহজ হবে। করণীয়, প্রতিটি ভাগের জন্য সময় নির্ধারণ করো। 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিট বিরতি নাও। কৌশল নাম্বার 3, রিভিশন বা পুনরাবৃত্তি। আমরা যে জিনিসটা পড়ি তা 24 ঘন্টার মধ্যে ভুলে যাই যদি সেটাই রিভিশন না করি। আজকে যা পড়বে রাতে ঘুমানোর আগে একবার দেখে নাও, তারপর 1 দিন পর, 3 দিন পর, 7 দিন পর আবার রিভিশন করো। এভাবে পড়া দীর্ঘ সময় ধরে মনে রাখা যায়। কৌশল নাম্বার 4, নিজেকে প্রশ্ন করো, উত্তর দাও। শুধু পড়ে যাওয়ার নাম পড়া নয়, নিজেকে জিজ্ঞাসা করো, এই টপিকটা কি বলছে, এই অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ, এ তথ্যটা কেন গুরুত্বপূর্ণ। নিজের মুখে বলো, দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝিয়ে বলো। কাউকে শেখানোর মতো করে পড়া শেখো। কৌশল নাম্বার 5, সংক্ষেপে নোট তৈরি করো। যা পড়ছো তার সংক্ষিপ্ত নোট তৈরি করো, এতে মনে রাখতে সুবিধা হয়। পয়েন্ট আকারে লেখো। হাইলাইটার ব্যবহার করো, যেমন গুরুত্বপূর্ণ শব্দগুলো লাল বা হলুদ রঙে চিহ্নিত করো। চিত্র বা ডায়াগ্রাম সংযুক্ত করো, তাহলে পড়া মনে রাখা অনেকটাই সহজ হবে। কৌশল নাম্বার 6, চিত্র বা মাইন্ড ম্যাপ ব্যবহার করো। চোখে দেখা জিনিস আমাদের মস্তিষ্ক বেশি দিন মনে রাখে, তাই মাইন্ড ম্যাপ বানাও। চার্ট, টেবিল, ফ্লো চার্ট তৈরি করো। বইয়ের ডায়াগ্রাম দেখে নিজের হাতে একাধিকবার আঁকো। কৌশল নাম্বার 7, ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম। পড়ার পর যদি সঠিকভাবে ঘুম না হয়, তাহলে মস্তিষ্ক সেই তথ্যগুলো ধরে রাখতে পারে না। করণীয়, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো। তো বন্ধুরা, এই ছিল পড়া মনে রাখার 7টি কার্যকর কৌশল। তুমি যদি এই নিয়মগুলো অনুসরণ করো, তাহলে পড়া মুখস্থ করা আর কোনো সমস্যাই থাকবে না। তোমার কোন কৌশলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।